अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। आए সন্তুকে দেখতে পাচ্ছি না। ও পুকুরে গেছে কাপড় কাচতে। খেমি, তুই মন খারাপ করিস না। কি হয়েছে? একটা সম্বন্ধ ভেঙে গেছে তো, তোর জন্য এর চেয়ে ভালো সম্বন্ধ আমি নিয়ে আসব। খুব ধুমধাম করে তোর বিয়ে দেব। দাদু, তুমি চাও তো যে তোমার খেমি কোনো ভালো ঘরের বউ হবে? দেখ মা, সব মা বাবা তার মেয়ের জন্য এটাই ভাবে। তাহলে দাদু, সন্তুকও তো এই বাড়িরই মেয়ে, তাই না? তাহলে সন্তুক কেন ভালো বাড়ির বউ হতে পারবে না? দাদু, ও ওখানে ভালো থাকবে, পরিবার ভালো, আর ছেলেটাও ভালো। বাকি রইল আমার কথা। তোমার সাথে এত বছর থেকেছি, বাকি 6 বছরও থাকবো, আর আমায় তো তোমার আর মুঙ্গির খেয়ালও রাখতে হবে। মা, যদি বড় মেয়ে অবিবাহিত বাড়িতে বসে থাকে আর ছোট মেয়ের বিয়ে হয়ে যায়, তাহলে লোকে নানা কথা বলবে। তাহলে কি দাদু সেই কথা শোনার ভয়ে 6 বছর ধরে সন্তোক আমার মতো কুমারী হয়ে বসে থাকবে? তুমি কি এটা চাও না? তোমার 3 নাতনি ঘর সংসার করবে, ভালো থাকবে। শুধু এটাই তো চাই আমি আমার নিজের জন্য কিচ্ছু চাই না। কিন্তু আমি এখন ক্লান্ত হয়ে পড়েছি। জানি না আমার এই চোখ আর কতদিন খোলা থাকবে। সকালবেলা চোখ খুলে ভগবানের কাছে ধন্যবাদ জানাই যে তোদের দায়িত্ব পালন করবার জন্য আরো একটা দিন দিলেন। ভগবান জানি না কেন তোর বিয়েতেই বাধা দিলেন। এটা কোনো সমস্যা নয় দাদু, এটা ভগবানেরই দেওয়া একটা সুযোগ মাত্র। এই কারণেই সন্তোকের কুষ্ঠি মিলেছে, আর সন্তোকের বিয়ে হলেই আমি খুশি হব। ব্যাস, তুমি ভালোভাবে সন্তোকের বিয়েটা দিয়ে দাও। তুমি হ্যাঁ করে দাও। জানি না কি হবে। একদিকে আমার নাতনিদের জীবন, অন্যদিকে মালিকের হুকুম। জগমোহন যে বিরাট সংঘবীর সঙ্গে গিয়ে দেখা করে কথা বলে এসেছে সেটা তো তুমি জানোই পিনাকি। আমাদের কাছে মাত্র 3 দিন পরে রয়েছে। হ্যাঁ মালিক, এই কনসাইনমেন্টটা 3 দিনের মধ্যে পূরণ হয়ে যাওয়াটা আমাদের জন্য খুবই জরুরি। সমস্ত শ্রমিকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, নিশ্চয়ই হয়ে যাবে। মালিক, ইউনিয়ন লিডার জগমোহন কাজ আটকে দিয়েছে। এই দেখো ভাইয়েরা, আজকের খাবারে কি বেরিয়েছে? এই আরশোলা। জগমোহন, কি কারণে তুমি এখানে এত চিৎকার চেঁচামেচি শুরু করেছো? কি প্রবলেম তোমার? কি বলবো মালিক, আপনি নিজের চোখেই দেখে নিন। এই মজদুর ভাইয়েরা দিন রাত পরিশ্রম করে শুধু আপনার জন্য, আর তার বদলে তারা এইটা পাচ্ছে। এই প্রত্যেকটা লোকের স্বাস্থ্যের জবাব আপনাকেই দিতে হবে মালিক। কিন্তু আপনার কি আছে? আপনারা তো বড় বাড়িতে বসে, বড় বড় ডাইনিং টেবিলে বসে ভালো ভালো খাবার খান, কখনো কখনো আবার হোটেলেও চলে যান। আর এই সব লোকদের এইটা, যদি এইভাবেই চলতে থাকে তো এরা কাজ কি করে করবে, তাই না?
অনেকে অনেক কিছুই বলতে পারে, কিন্তু আমি আমার জীবনে কখনোই আমার কারিগরদের সঙ্গে কোনো রকম অবিচার করিনি। সবাই যেই খাবারটা খায় আমিও ঠিক সেই খাবারটাই খাই। আমরা এখানে অন্ন মাতাকে পুজো করে থাকি। যদি কখনো আমাদের বাড়িতে এক প্লেট খাবার খারাপ হয়ে যায় তাহলে গোটা খাবারটা ফেলে দেওয়া হয় না। খাবারটা খুবই ভালো আছে, যারা যারা খেতে চায় খেয়ে ফেলো। জগমোহন, ধর্মরাজ মাহিয়া বংশীর হারার কোনোদিন কোনো রকম অভ্যাস নেই, আর তাকে হারানোর চেষ্টা করা সমস্ত মানুষকে কিন্তু সাংঘাতিক ঘৃণা করে। আমি যেটা বললাম এখন, আশা করি তোর মাথায় পুরোপুরি বিষয়টা ঢুকে গেছে। আজকের পর থেকে এই ধরনের নোংরা কাজকর্ম করে আমার কাজে বাধা দেওয়ার কোনো রকম চেষ্টা তুই এরপর করিস না। আমার রাস্তায় যে সমস্ত কাটা এসে পড়ে সেটাকে কিভাবে তুলে দিয়ে বাইরে ফেলে দিতে হয় আমার বিলক্ষণ সেটা জানা আছে। যদি আমার এই কনসাইনমেন্টটা ফ্যাক্টরি থেকে সময় মতো না বেরোয় তাহলে তোকে এই শহর থেকে বেরোতে হবে। বুঝতে পারলাম আমি? অনেক কষ্টে দাদু চাকরিটা আবার পেয়েছে, আর মালিকের জন্যই এই সম্বন্ধ এসেছে। তুই যদি না করে দিস তাহলে দাদুর চাকরিটা আবারও চলে যেতে পারে। দাদু আর কতদিন আমাদের তিনজনের দায়িত্ব এভাবে কাঁধে নিয়ে বইবে? তুই কি দাদুর হাসির পিছনে লুকিয়ে থাকা কষ্টকে একটুও দেখতে পাস না? সারা জীবন কাজ করে কাটিয়েছে, একটা সুযোগ পেয়েছি দাদুকে ভালো রাখার। আমরা এটাকে কোনোভাবে কেড়ে নিতে পারি না। আরে দাদু, তুমি ছেড়ে দাও। কেন, কি হয়েছে মা? যতদিন আমি এই বাড়িতে আছি তোমাকে আমি কোনো কাজ করতে দেব না। আমার বিয়ে হয়ে যাওয়ার পর তো তোমাকে এসব করতেই হবে। সেই জন্য যে কটা দিন এখানে আছি সে কটা দিন আমায় তুমি কাজ করতে দাও। দাদু, আমি এই বিয়েটা করতে রাজি। কি কথা হলো, আমাকেও তো বলো। আরে বোন, তো সন্তোক দিদির বিয়ে হবে। কিন্তু তোমার বিয়ে হওয়ার কথা ছিল তো। হ্যাঁ, কিন্তু এখন সন্তোকের হবে। কিন্তু দিদি, আমার কবে হবে? আমারও হবে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।